নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেনের ঝোল অথবা চিকেন কষা খেতে খেতে বোর হয়ে যাই, তখন আর চিকেনটাকে মনে হয় যেন একটু আমরা অন্যভাবে বানিয়ে দেখি। সেই জন্য আমি আজকে বানিয়ে ফেললাম আচারি চিকেন। এবার আচারি চিকেনটা আমি কেমন ভাবে বানাচ্ছি, ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আচারি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 600 গ্রাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আদা রসুন পেস্ট করে নিয়েছি। 3টে ছোট সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি। 3 টেবিল চামচ দই নিয়েছি। ধনেপাতা কুচো নিয়ে নিয়েছি। যেহেতু আমি আচারি চিকেন বানাচ্ছি, আচারি চিকেনের মেন মশলা হচ্ছে এইগুলো। এবার এটা হচ্ছে নিয়েছি মেথি, ধনে, গোটা জিরে, কালো জিরে, কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর মৌরি। সমস্ত উপকরণগুলো আমি শুকনো কড়ার মধ্যে ভেজে আমি এটাকে গুঁড়ো করে নেব। মাংসটাকে মেরিনেট করার জন্য আমি নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাংসটাকে মেরিনেট করে নেবো। মেরিনেট করে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। আদা রসুন 1 চামচ করে আমি দিয়ে দিলাম, 2 চামচ। 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম হলুদ, কালারের জন্য 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। নুন দেব আমি 2 চামচ। পরিমাণ মতন দিলাম সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি আচারি মশলাগুলোকে ভেজে নেব। 1 চামচ দিলাম মৌরি, 1 চামচ দিলাম ধনে, 1/2 চামচ দিলাম মেথি, 1/2 চামচ দিলাম কালো সর্ষে, 1/2 চামচ দিলাম কালো জিরে, 1 চামচ দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। এবার হালকা করে আমি ভেজে নেব। সব কটা মশলা আমি একসঙ্গে ভেজে নেব। সমস্ত মশলা আমি একসঙ্গে ভেজে নিলাম হালকা করে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি মশলাগুলোকে একটু ঠান্ডা করব, করে আমি একটা পাউডার বানিয়ে নেব। এবার আমি মূল রান্নায় ফিরে এলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 3খানা চপ করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার যে মাংসটাকে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম, মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট ধরে আমি মাংসটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে কষে নেব। 5 মিনিট ধরে কষে নেওয়ার পর মাংসটাকে এবার আমি 3টে টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও মাংসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। টমেটোটা দিয়েও ভালোভাবে কষে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে 3 টেবিল চামচ আমি দই ফাটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। দইটা যখন দেবেন গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন, নাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটাকে দিয়েও মাংসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। মাংসটা একদম হাত থেকে ছেড়ে যাচ্ছে। এবারে আমি চিকেনে দেওয়ার জন্য আমি 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে হিন্দিতে বলে সিমলা মির্চ। বন্ধুরা, আমি এটা ঠিক বললাম না ভুল বললাম আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। যদি ঠিক বলি সেটাও লিখবেন, আর যদি ভুল বলি সেটাও লিখবেন। পেটটাকে একটু
চিড়ে নিচ্ছি। স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু চাট মশলা দিয়ে দেবো। চাট মশলাটা আমি লঙ্কাটার ভেতরে দিয়ে দিলাম। আচারি চিকেনের যে আসল মশলাটা সেটা এবার আমি অ্যাড করলাম। সব মশলাটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি চিকেনটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে যে সিমলা মির্চটার মধ্যে যে আমি চাট মশলা ভরে দিলাম সেই লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম চিকেনের সঙ্গে। দিয়ে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। লঙ্কাটা দেওয়ার জন্য মাংসটা যেন একটু আচারি ফ্লেভার আসে। আচারি চিকেনটা আমার অলমোস্ট কমপ্লিট। অল্প পরিমাণে আমি একটু ধনেপাতা অ্যাড করলাম ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য। ধনেপাতাটা দিয়ে মাংসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। আচারি চিকেনটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। রুটি রুচি পরোটার সঙ্গে তো খেতে অসাধারণ লাগবে, গরম ভাতের সঙ্গে খেতে এবং পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।